কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সন্দীপ ডায়েরির আরো একটা এনার্জেটিক অ্যান্ড ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে খুব খুব স্বাগত। আজ রবিবার, তার উপরে রথযাত্রা। গ্যাংটকে কি রথ হয়? আমরা কি যাব দেখতে? তো ইন্ট্রোতে কিছু বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। রেডি হয়ে আমি একবারে কথা বলছি তোমাদের সাথে। কোথায় বেরোচ্ছি এ দেখো, বাজারের ব্যাগ নিয়ে রেডি, বাজারে বেরোচ্ছি। চলো সেখানে বাজার করতে গিয়ে একবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অন্যান্য রবিবারের থেকে এই রবিবার বাজারে একটু আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, এই 8টা সাড়ে 8টা নাগাদ করে। তখনই কিন্তু সবজির অবস্থা এইরকম, মানে আমদানি এখানে প্রচণ্ড কম হচ্ছে। আর রথের দিনে বৃষ্টি হয় না, এটা কখনো হতে পারে? ছোটবেলা থেকে শুনে আসছি। তো সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু বাজারে বেরিয়েছিলাম, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। আর সবজির সাথে টুকটাক কিছু গ্রসারি বাজার করে তাড়াতাড়ি বাজার থেকে ফিরে পড়েছিলাম। মাছ মাংস ডিম যেহেতু আজ কিছু খাবো না, তাই সকালে টিফিন কি খাওয়া যায় ভাবছিলাম, তো সোয়া রোল বানিয়ে ফেললাম ঝটপট করে দুজনে। তা ময়দা মিশিয়েই ডোটা বানিয়েছিলাম আর সোয়া চাক্সটা মশলা বানিয়ে নিয়েছিলাম। রুটির ওপরটা হালকা করে ভেজে নিয়ে মিয়োনিস লাগিয়ে ওপর থেকে রোল করে নিয়েই এইভাবে কিন্তু সোয়া রোল একদম রেডি। রথযাত্রা গ্যাংটকে হয় কিনা সেটা আর আমাকে আলাদাভাবে বলতে হবে না, ইন্ট্রোতে দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। একদম ঠিক, গ্যাংটকেই রথ হয়। আর জমিয়ে কিন্তু রথযাত্রা উপলক্ষে ভোগও খাওয়া হয়। তাই আর দেরি কি, সে টিফিন করে ঝটপট কিচেনের সমস্ত বাসনগুলো ধুয়ে স্নানে চলে গেছিলাম। স্নান থেকে বেরিয়ে ঠাকুরকে প্রথমে ধূপ দিয়ে নিচ্ছিলাম। এই আগরবাতিগুলো অনলাইন থেকেই কিন্তু নিচ্ছি গত 2 মাস ধরে, বেশ ভালো। আর এখন বর্ষার ওয়েদারের জন্য এই আগরবাতিগুলো আরোই বেশি ভালো লাগছে, মানে ঘরের মধ্যে একটা কিন্তু ব্যবসা ভাব একদমই থাকছে না। পুজোর এই নতুন থালিটাতে তোমরা আগেই দেখেছো। আর গণেশজির এই ওয়াল হ্যাঙ্গিংটা, এটাও নতুন নিয়েছি। একটু একটু করে ঠাকুরের জায়গাটা মনের মতো করে সাজাচ্ছি। ঘড়িতে তখন বেজেছিল 2টো। আর আকাশও দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছিল। আর আমি কিন্তু বেরিয়েছি শাড়ি পরে রথ দেখতে। শাড়ি পরে কেমন লাগছে আমায় ছোট্ট একটা কমেন্ট করে জানাবে। আসলে ওকেশনাল পারপাসেই তো আমি শাড়ি পরে থাকি। তো 2-4টে ফটো ক্যাপচার করে নেওয়ার পর ঝটপট গাড়িতে উঠে পড়েছিলাম। আর সন্দীপনের মুখটা কেন এরকম ভার জানো? ওকে পেছনের সিটে বসতে দিয়েছি বলে। আসলে শাড়ি পরে পেছনের সিটে বসলে কিন্তু বারবার অসুবিধা হয়। আসলে কেউ নতুন জন উঠলে আবার সরে যেতে হয় বা আবার সরে আসতে হয়, এই কারণের জন্য। দুজনে মিলে যথারীতি বেরিয়েছিলাম, আরো 2জন আসার কথা আছে। এই গ্যাংটকে একবারে মিট হবে। রথের দেখা তো পেয়েই গেছো, বেশ সুন্দরভাবে সাজানো ছিল গাঁদা ফুল আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারে। প্রত্যেক বারের মতো এইবারেও কিন্তু বেশ ভালো লাগছিল, ওয়েদারটাও তার সাথে ছিল বেশ ভালো। আর রথটা কোথায় দাঁড়িয়ে আছে আই থিঙ্ক এবার তোমরা বুঝতে পেরে গেছো, গান্ধী স্ট্যাচুর একদম অপোজিটে দাঁড়িয়ে রয়েছে। আসলে ওই জায়গাটা অনেকটাই ফাঁকা থাকে, সেই কারণে রথটা প্রতিবার এখানেই দাঁড় করানো হয়। আমরা গ্যাংটক পৌঁছেছিলাম 2:30 নাগাদ। ফাঁকা পেয়ে 2-4টা ফটো ক্যাপচার করে নিয়েছিলাম, কারণ এরপরে বিভৎস ভিড় হয়ে যাবে। তো মোটামুটি রথ টানা শুরু হয় এখানে 3:30-4টে। তাই অনেকক্ষণই প্রায় ওয়েট করতে হচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাঁকা একটা চেয়ার পেলাম আমরা। আর এই 2জনের আসার কথা ছিল। ওরা আসার পর আমরা কিন্তু সবাই মিলে ফটো ক্যাপচার করে নিচ্ছিলাম। ঘড়িতে 3:30 বেজে গেছে। আর লোকের ভিড় আর বাজনার আওয়াজে বোঝাই যাচ্ছে যে রথ কিন্তু এবার পুরোপুরিভাবে গ্যাংটকেও শুরু হয়ে গেছে, তাই না? জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রাকে ঠাকুর বাড়ি বলে একটা জায়গা আছে এখানে, 1 মিনিটেরও দূরত্ব না, সেখানে পুজো করা হয়। তারপরে কিন্তু রথে আনা হয়। প্রথমে যখন রথ দর্শন তোমাদের করালাম, তখন যদি তোমরা ভালো করে দেখো, রথ কিন্তু ফাঁকা ছিল। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে এক এক করে আনছিলেন। আর ভিড়ও কিন্তু সেই রকম পরিমাণে ক্রমশ বাড়ছিল। তো তোলাই হচ্ছে, দেখতে পাচ্ছ ঠাকুরকে। এই ভিড়ের মধ্যে প্রচন্ড অসুবিধা হচ্ছিল দাঁড়াতে। তোমাদের সবার রথযাত্রার দিন কিরকম কেটেছিল? কোথায় কি রথ দেখতে বেরিয়েছিল? আর এখন বসে আমার ভিডিওটা কোথা থেকে দেখছো ছোট্ট একটা কমেন্ট করে জানাও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো।
জগন্নাথ দেবকে রথে আনার পরে যে যার মতো করে কিন্তু আনন্দ করছিল, আর বাজনাও বাজছিল, কিন্তু দারুণ ভাবে ওনারা বাজাচ্ছিলেন। পরে কিছু বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন, ওনারা উদ্বোধন করলেন যেমন করে থাকেন সব জায়গায়। তারপরে কিন্তু ফুল, তুলসী পাতা আর প্রসাদ হিসাবে কিন্তু ছোট্ট ছোট্ট বোঁদের প্যাকেট, এছাড়া বিভিন্ন ফল যেমন রথের ওপর থেকে ছড়েন ওই রকমভাবে ছড়ছিলেন। ফাইনালি রথ টানা হচ্ছিল আর ভিড় ছিল প্রচন্ড, সেটার আলাদা করে তোমাদেরকে বলার প্রয়োজন থাকবে না। তাই রথের দড়ি হালকা একটুখানি টেনে আমরা চলে এসেছিলাম ঠাকুর বাড়িতে ভোগ খাওয়ার জন্য। 1 মিনিটেরও দূরত্ব না। ঠাকুর বাড়ি থেকে রথের ভিউটা কিরকম লাগছে সেটা ফেরার সময় তোমাদের সাথে শেয়ার করব। গ্যাংটক এমজি মার্কের এই ঠাকুর বাড়ির ভিডিও তোমরা আশা করছি আগেও দেখেছো, কারণ এখানে দুর্গা পুজো, সরস্বতী পুজো সব পুজো সাধারণত হয়ে থাকে। ভোগের জন্য ততক্ষণে পড়ে গেছিল প্রচন্ড লাইন। বুফে সিস্টেমে এখানে ভোগ দেওয়া হয়, মিক্সড ভেজ, পায়েস, বোঁদে, লুচি, চাটনি, ফ্রাইড রাইস, পেট ভরে কিন্তু দারুণ আমরা ভোগ খেয়েছিলাম। রথযাত্রা উপলক্ষে সন্দীপনদের অফিস থেকে সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করে, সেক্ষেত্রে সন্দীপনও কিছুটা কন্ট্রিবিউট করেছিল। আর জানো, বাইরে ভোগ খেয়ে বেরিয়ে দেখলাম 1 পশলা বৃষ্টি অলরেডি তখন হয়েই গেছে। মানে বৃষ্টিটা আমরা কিন্তু পাইনি লাকিলি। বৃষ্টি হওয়ার আগে আমরা ঠাকুর বাড়িতে ঢুকে গেছিলাম ভোগ খেতে, আর ভোগ খেয়ে যখন বেরোলাম তখন আর বৃষ্টি রানীর দেখা পেলাম না। তো এবার তো বাড়ি ফিরতে হবে, দাঁড়াও তার আগে ঠাকুর বাড়ির ওখান থেকে রথের ভিউটা দেখাই। এবার দেখে বুঝতেই পারছো ডিস্টেন্সটা কতটা, 1 মিনিটেরও দূরত্ব না। এবার তো বাড়ি ফিরতে হবে, কিন্তু তার আগে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার দর্শনটা করে নি। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। নতুন ব্লগে আবার দেখা হচ্ছে।